আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দ্বারা ভালো আছি। তো আমরা তো অনেক রেসিপি নিয়ে ভিডিওর সামনে আসি। তো আজকে আমি আপনাদেরকে গরমের খাবার, প্রচুর গরম পড়েছে, বাংলাদেশও নাকি অনেক গরম পড়েছে, পাকিস্তানেও গরম পড়েছে। তো মাছ মাংস এগুলো তো গরমের দিনে খাওয়া যায় না, মনে হয় যে আরও বেশি গরম লাগে। তো সেই জন্য আজকে ভাবলাম যে করলা রান্না করব। তো অনেকে আমরা করলা পছন্দ করি না অথবা তিতার জন্য, তো সেই জন্য আমি এটাকে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নিব, তিতা ভাবটা চলে যাবে। তো এই যে দেখেন, আপনারা এভাবে লবণ দিয়ে 5 মিনিট মাখিয়ে রাখবেন। আশা করছি তিতাটা আর লাগবে না, ওইটা খাওয়ার সময় খেতে ভালো লাগবে। তো আমরা অনেকেই তিতা খাবার পছন্দ করি না, যদি আমিও পছন্দ করতাম না। এখন যেহেতু গরম, তো দেখেন আমি 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমি এভাবে করলাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এখন রান্নার কাজে চলে যাব। একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে রান্নাটা করব। আর গরমের মধ্যে যদি আপনারা করলা এভাবে খান অথবা ভাজি করেও খেতে পারেন, পেটটা ঠান্ডা লাগবে, ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে খেতে। আর অনেকে আছে করলা কিন্তু খুবই পছন্দ করে, আর ভাজিটাও বেশি ভালো লাগে। আর আপনারা এভাবে রান্না করবেন, মাছের থেকেও বেশি স্বাদ হবে আশা করছি। তো আপনারা তো দেখেছেন আমি করলাটা কিভাবে কেটে নিয়েছিলাম। তো দেখেন পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ফ্রাই হয়ে গেছে, ব্রাউন কালার। তো এখন আমি করলা আর আলু দিয়ে দিব। তো আলুও দেখেন আমি এভাবেই কেটে নিয়েছি, করলার যেভাবে কেটেছি। তো দেখেন এভাবে আমি করলাটা তেলের মধ্যে কিন্তু 5 মিনিট ভেজে নেব। তো এখন আমি এটা ভেজে নিয়েছি 5 মিনিট। তো আমি এখানে দেখেন 1 চা চামচ, ছোট চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এটার মধ্যে অন্য কোনো মশলা দিব না, ইউজ করব না। তো দিয়ে আমি আরেকটু ভালোভাবে এটা ভেজে নিব তেলের সাথে। আসলে তরকারি স্বাদটাই আসে ভাজার মাধ্যমে। তো মরিচটা একটু কম হয়েছিল, সেজন্য আমি আরেকটু মরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা যারা আমার প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন ভিডিওর সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। লাইকটা অনেক কম আসে, ভিউ কম আসে, তারপর তো লাইক অনেক কম আসে। লাইক হলো অথবা ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছবে। তো দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই গরমের দিনে এই রান্নাটা করে খাবেন। তো আমি কাঁচামরিচ উপর দিয়ে দিলাম এবং কি ধনিয়া পাতা সহ দিয়ে এটা নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগছে, গরম ভাতের সাথে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। সবসময় প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই যে দেখেন আপনাদেরকে সার্ভ করে দেখালাম। তো এই যে দেখেন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা রইল। সবাইকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।